ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গে মহেন্দ্র দত্ত লিখেছিলেন যে তিনি হাসি তামাশা করতে পারতেন। একগুঁয়ে স্বভাব, গোঁড়ামি, সংকীর্ণতা বা গুরুগিরির অভিপ্রায় তার একদমই ছিল না। কৌতুককে এসবের বিরুদ্ধে অস্ত্রস্বরূপ ব্যবহার করতেন। এমন সব নতুন নতুন তামাশা এবং উদাহরণ উপস্থিত করতেন যে সকলে আশ্চর্য ও মুগ্ধ হয়ে যেত। এরকম অদ্ভুত ব্যঙ্গ বিদ্রুপের ক্ষমতার জন্য কলকাতার শিক্ষিত যুবকরা তার প্রতি আকৃষ্ট হয়েছিল। দক্ষিণেশ্বরে তার ঘরে যেমন সৎসঙ্গ প্রসঙ্গ হয়েছে, তেমনি নাচ গান ও রসরঙ্গও হয়েছে। তিনি এমন রহস্যভরে কৌতুক করতেন যে সকলে হেসে কুটিপাটি হতো। অনেকে পেট চেপে শুয়ে শুয়ে হাসতে হাসতে গড়াগড়ি যেত। এরপর তিনি আবার উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসা করতেন, হ্যাঁ গো, এতে কি দোষ হবে? ভক্তরা বলতো, না না, আপনি বলুন, বেশ লাগছে, বেশ ভালো লাগছে। আধ্যাত্মিকতার গুরুগম্ভীর বিষয়কে তিনি সহজ এবং মাধুর্যমণ্ডিত করে উপস্থাপিত করতেন ভক্তজনের কাছে। সরসতা ও কৌতুককে পরিবেশকে করে তুলতেন প্রাণোচ্ছল। অশ্বিনী কুমার দত্ত একবার শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, আপনি মজার লোক, আপনার কাছে খুব মজা। কথায় তার সঙ্গে পারা যেত না, প্রত্যুত্তরে প্রচণ্ড প্রত্যুৎপন্নমতি। একবার শ্রীরামকৃষ্ণর কাশি হয়েছে। ডাক্তার সরকার দেখতে এসেছেন, বললেন, আবার কাশি হয়েছে? তা কাশিতে যাওয়াই তো ভালো। হাসি মুখে শ্রীরামকৃষ্ণ তাৎক্ষণিক উত্তর দিয়ে বললেন, তাতে তো মুক্তি গো, আমি মুক্তি চাই না, ভক্তি চাই।